হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস এবং ক্লোন স্ট্যাম্প টুলস। এই টুলসগুলোর কাজ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এই পর্বে দেখব আমরা ইরেজার টুল এবং ইরেজার টুলের ভিতরে যে টুলসগুলো আছে এই টুলসগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। যারা আগের ক্লাসগুলো দেখেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি আগের ক্লাসগুলোর লিঙ্ক দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। তো আজকে আমরা দেখব ইরেজার টুল। দেন ইরেজার টুলের কাজ করার জন্য আমি একটি পিকচার এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে এই পিকচারটি ওপেন করে নিলাম। এখন আমরা ইরেজার টুলের কাজ দেখব, কিভাবে আমরা একটি ছবিকে ইরেজ করতে পারি। ইরেজার টুলের কাজ অনেক ধরনের কাজ আছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদেরকে এই ইরেজার টুলসটি ব্যবহার করতে হয়। এই টুলসটি সিলেক্ট করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ব্রাশ টুলসের মতো বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে। এখানে আপনি যে কোনো ধরনের একটি ব্রাশ সিলেক্ট করে ইরেজ করতে পারেন। যেমন আমি একটি সফট ব্রাশ এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন এইখানে ব্রাশ, পেন্সিল, ব্ল্যাক এগুলো মুড আছে। দেন ব্রাশ সিলেক্ট করে নিলাম। তারপরে অপাসিটি, ফিলু এগুলো আমি আগেই দেখিয়েছি। দেন এখন আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব এই ইরেজার টুলস দিয়ে। ইরেজার টুলস দিয়ে মূলত কাজ হচ্ছে কোনো একটা কিছুকে ইরেজার করা। দেন আমরা এটা ইরেজ করছি। এটা যেহেতু আমি সফট ব্রাশ নিয়েছি তাই এটা সফটভাবে ইরেজ হচ্ছে। যদি আমি ব্রাশটা হার্ড করে দিই অথবা এখান থেকে হার্ড ব্রাশ সিলেক্ট করি তাহলে এটা আমি হার্ডভাবে ইরেজ করতে পারবো। তো ইরেজার টুলসের মাধ্যমে অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, অনেক কাজের ক্ষেত্রে এই টুলসটি ব্যবহার করতে হয়। তো আমি দেখিয়ে দিই যে আসলে কীভাবে এটা আপনি ব্যবহার করতে পারেন। বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এটা দিয়ে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তেমন পারফেক্ট হবে না, তারপরেও আপনার চেষ্টা করতে পারেন। তাছাড়া এই টুলস দিয়ে আরও অনেক ধরনের ব্যবহার আছে। ইরেজার টুলস অনেক সময় অনেক কাজে ব্যবহার করা হয়। এখানে আপনি একটি সফট ব্রাশ নিয়ে নিতে পারেন। দেন সফট ব্রাশের মাধ্যমে আমরা এইটা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারি। দেন আপনার যদি এখানে বেশি রিমুভ হয়ে যায় অথবা কোনো ধরনের জিনিস বেশি কেটে যায় সেক্ষেত্রে আপনি হিস্টোরি ব্রাশ টুল ব্যবহার করতে পারেন এগুলো ফিরিয়ে আনার জন্য। দেন হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে এই যে এটা খুব সুন্দরভাবে ফিরিয়ে আনা যাচ্ছে। আপনি যদি ইরেজার টুলসের মাধ্যমে খুব বেশি কিছু রিমুভও করে ফেলেন তারপরেও আপনি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ফিরিয়ে আনতে পারবেন। গত পর্বে হিস্টোরি ব্রাশ নিয়ে আলোচনা করা হয়েছে, যারা দেখেন নাই তারা সেখান থেকে দেখে আসবেন। তো এইটাই হচ্ছে ইরেজার টুলসের কাজ। তাছাড়া ইরেজার টুলসের মাধ্যমে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন ডিজাইনের ক্ষেত্রে এই ইরেজার টুলসটি ব্যবহার করতে হয়। দেন আমি আরেকটি পিকচার এখানে ওপেন করছি। দেন এই পিকচারটি আমি ওপেন করে নিলাম। এখন আপনি যদি চান এই পিকচারটার উপরে আরেকটা পিকচার সেট করবেন সেক্ষেত্রে আপনি ইরেজার টুলসের মাধ্যমে এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন। দেন আমি আরেকটি পিকচার এখানে নিয়ে আসি। এইসব কাজের ক্ষেত্রে মূলত ইরেজার ব্যবহার করা হয়। দেন এই পিকচারটি আমি এখানে রাস্টারাইজ করে নিই। দেন এই পিকচারটি যদি আপনি চান যে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে ইরেজ করতে সেক্ষেত্রে আপনি ইরেজার টুলস ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমি ইরেজার টুলসটি সিলেক্ট করলাম, দেন এখান থেকে সুন্দরভাবে রিমুভ করে দিতে পারেন। অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার কাজের সুবিধার্থে আপনি অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিলে সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই পিকচারটি পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে ইরেজার টুলসের মাধ্যমে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এইভাবে এই সমস্ত ডিজাইনের ক্ষেত্রেই মূলত ইরেজার টুলসটি ব্যবহার করতে হয়। ইরেজার টুলসের ভিতরে আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এই টুলসটিও আমাদেরকে অনেক সময় ব্যবহার করতে হয়। দেন আমি একটি পিকচার এখান থেকে ওপেন করে নিই। আমরা অনেক সময় অনেক ধরনের ছবিগুলো ইরেজ করতে চাই। যেমন ধরুন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা রিমুভ করতে চাই
ইরেজ করার জন্য অবশ্যই লেয়ারটিকে আনলক করে নিতে হবে। যদি লেয়ারটি লক থাকে তাহলে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে সেই কালারটির এখানে ইফেক্ট পড়ে যাবে। দেন আমি এটা আনলক করে নিলাম। দেন এখন চাইলে আমি এটা ইরেজার টুলসের মাধ্যমে কাজ করতে পারি। দেন এখন আপনি যদি ইরেজ করতে চান এই চুলগুলি রেখে, সেক্ষেত্রে আপনি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমি কালো কালারটি এখানে রাখতে চাচ্ছি, তার জন্য আমি এই ব্ল্যাক কালারটি এখানে সিলেক্ট করে নিলাম। দেন এখন আমি যদি চাই এখান থেকে রিমুভ করতে, দেন এখান থেকে আমি খুব সুন্দরভাবে এই কালো কালারটি রেখে রিমুভ করতে পারছি। তার জন্য অবশ্যই এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। এখন আমি যদি চাই এই চুলগুলি রাখতে, খুব সুন্দরভাবে চুলগুলি রেখে আমি একটা অবজেক্টকে ডিলিট করতে পেরেছি। আমি এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন চুল ছাড়া বাকি কালারগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এই যে এই টুলসটার কাজটি হচ্ছে এইটাই, একটা কালারকে আপনি সেভ করে আপনার অন্য কালারগুলোকে রিমুভ করে ফেলতে পারবেন। দেন এই টুলসের এইটাই কাজ। দেন তারপরে হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। ম্যাজিক ইরেজার টুলসের কাজ হচ্ছে যে কোনো একটি কালারকে এক ক্লিকে ডিলিট করে দিতে চাইলে আপনি ম্যাজিক ইরেজার টুলস ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমি কালো কালার উপর ক্লিক করলাম, কালো যে কালারগুলো সেই জায়গায় পাইছে সে সবগুলো কালার এখান থেকে ডিলিট করে দিচ্ছে। দেন এটার ছবি দেখানোর জন্য আমি আরেকটি পিকচার এখান থেকে ওপেন করে নেই। এখন এইখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার রয়েছে। তো এখন আমি যদি চাই যে এই হোয়াইট কালারটি রিমুভ করতে, সেক্ষেত্রে আমি ম্যাজিক ইরেজার টুলস ব্যবহার করতে পারি। ম্যাজিক ইরেজার টুলস ব্যবহার করে একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের যে সাদা কালারগুলো ছিল এই কালারগুলো রিমুভ হয়ে গেছে। দেন এইখানে যদি ক্লিক করি এবং ভিতরে যদি ক্লিক করি দেখতেই পাচ্ছেন ম্যাজিকের মতো কাজ করছে। এটার কাজ হচ্ছে একটা কালারকে সে যতটুকু এরিয়া জুড়ে পাবে সে ততটুকু এরিয়া জুড়ে রিমুভ করে দিবে। এই টুলসটি ব্যবহার করার জন্য আপনি এখানে উপরে টলারেন্স বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। বিভিন্ন ধরনের কালার রিমুভ করার ক্ষেত্রে আপনাকে টলারেন্স কমিয়ে বাড়িয়ে নিতে হতে পারে। দেন এখানে টলারেন্স 32 আছে। এখন যদি আমি এটাকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই পাশের এই ডিপ কালারটুকু চলে গেছে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই কালার এই পর্যন্ত ধরছে। দেন এখন যদি আমি টলারেন্সটা কমিয়ে দেই, দেন এখন টলারেন্স 9-এ দিলাম। দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সে কম সংখ্যক এরিয়া সিলেক্ট করে নিচ্ছে। এখন যদি আমি টলারেন্স আরও বাড়িয়ে দেই, ধরেন আমি 96 দিলাম। দেন এখন যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে সে অনেক এরিয়া জুড়ে কালারগুলো রিমুভ করে দিচ্ছে। আসলে এইটাই হচ্ছে টলারেন্সের কাজ। আপনি কাজের ক্ষেত্রে টলারেন্স বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আশা করি এই টুলসের কাজগুলো আপনি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।